বলে তো দিয়েছি হৃদয়ের কথা। রিয়াজ ভাই, রোজা রমজানের দিন পার্কে গিয়ে ঢলাঢলি করতে লজ্জা লাগে না? আরে ভাই, আপনিও না এরকম ভাবে গালিগালাজ করবেন রোজার মাসে, একটু অনুমতি নেবেন না? প্রেগন্যান্সি টাইমে আমাদের সেক্স করতে কোনো প্রবলেম নাই তো? সারা জীবন তো হৃদয় দিয়ে প্রেমই করে গিয়েছেন, কিন্তু হৃদয় দিয়ে এরকম কোপ কি কখনো দিয়েছেন? আমি ভাবছি এই স্ক্রিপ্টটা পরিচালক ওই মহিলা প্রযোজকের সাথে কিভাবে ডিসকাস করেছিল এই রোজার মাসে। যাই হোক, এবার আসল কথায় আসা যাক। আবার ওই একই ডায়লগ দেওয়া হয়েছে, ওই জিল্লু মাল দে। মধ্যরাতে রিলিজ হয়েছে রাক্ষসের টিজার। মেসেঞ্জারে দেখি সবাই পাঠাচ্ছে যে ভাই রিভিউ দেন, রিভিউ দেন। আমি বলি হ্যাঁ, তোমার কথাই রিভিউ দিই, আর সাকিবিয়ানরা এসে আমার পাছার উপরে কোপ দিক। পরে ভাবলাম না, একটু দেখা যাক। টাইটেলে দেখি ওরে ভাই রাক্ষস কোপ শুরু। আমি তো ভেবেছি ভাই রাক্ষসের টিজার না ট্রেলার দেখতে দেখতে মনে হয় কাপড় টাপড় ভিজে যাবে, কিন্তু না, দেখার পরে ভাই আমার কিচ্ছু হয়নি। কিন্তু পরে আবার মনে হয়েছে এই জায়গায় শাকিব খান থাকলে সত্যিই কাপড় আর শুকাইতো না। কিন্তু রাক্ষসের টিজার দেখে মনে হয়েছে রে ভাই, কি দিন আসলো। পরিচালক বানাইছে প্রিন্স, আমরা ফিল পেয়েছি তুফান 2 এর। পরিচালক বানাইছে রাক্ষস, আমরা ফিল পেয়েছি বরবাদ 2 এর। সঠিক বলেছেন ভাইরে ভাই, কোথায় যাব, সব জায়গাতেই শাকিব খান। সেজন্যই ভাবলাম রিভিউটা করা যাক। সাকিবিয়ানরা অনেকেই দেখি কথা বলছে এটা নিয়ে। তো যাই হোক, সিয়াম আহমেদকে রাক্ষস লুকে দেখে আপনাদের কাছে কেমন লেগেছে? রাক্ষস টিজার রিলিজ হওয়ার পরে সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলছে যে এটা বরবাদের লাইট ভার্সন, আবারও বলছে যে বরবাদে শাকিব খানের ছোট ভাই হিসেবে দ্বিতীয় পার্টে সিয়াম আহমেদ ফিরে এসেছে। এই জন্যই নাকি শাকিব খান বরবাদ সিনেমাটি করার পরে ওই একই পরিচালকের রাক্ষস সিনেমাটা করেনি, কারণ ওই বরবাদে শাকিব খান যেভাবে তিনি নিজেকে প্রেজেন্ট করেছে, ওই রাক্ষস সিনেমাতেও নিজেকে আবারও ওই একইভাবে তুলে ধরা লাগতো। কিন্তু এখানে আবার কিছু সংখ্যক মানুষ বলছে যে প্রিন্স শাকিব খান করে ভুল করেছে, রাক্ষসের মতো গল্পের সিনেমায় শুটিং না করে, কাজ না করে শাকিব খান বিশাল বড় ভুল করে ফেলেছে। কিন্তু তাদের জন্য আরেকটা সুখবর হচ্ছে, প্রিন্স টিজারে যে ভিএফএক্স এর কথা বলা হয়েছিল, সেই ভিএফএক্স এর কাজ এবার করবে শাহরুখ খানের কোম্পানি রেড চিলিজ। এবার আসা যাক সিয়াম আহমেদের ডায়লগ ডেলিভারিতে। ওই একই কাণ্ড করে বসেছে কি যুগ আইলো রে ভাই। শাকিব খান যেটা করে গিয়েছে এই জিল্লু মাল দে, আবারও সিয়াম আহমেদ করছে এই জিল্লু খাইয়া দে। অনেকেই এখান থেকে বলছে শাকিব খানকে কপি করা যায়, কিন্তু শাকিব খান হওয়া যায় না। এখানে যদি শাকিব খান থাকতো তাহলে ভাই একটা অন্যরকম ব্যাপার শুরু হতো। শাকিব খান থাকতে কাপড় টাপড় ভিজে যেত। এইরকম একটা অবস্থায় সিয়াম আহমেদ ডায়লগ ডেলিভারি দিতে গেলেই মনে হচ্ছে হিংস্র ডায়লগ দিচ্ছে কিংবা অ্যাকশন ডায়লগ দিচ্ছে, কিন্তু সেখানে প্রেম চলে আসছে, ভালোবাসায়। মানে সিয়াম আহমেদের ডায়লগ গুলো এইরকম হইতে হইতে ধাপ করে পড়ে যাচ্ছে, ঠিক কোথাও যেন জমতে গিয়ে জমছে না। তবে নিঃসন্দেহে সিয়াম আহমেদকে নিয়ে ভালো কিছু করার একটা চিন্তা ভাবনা করেছে পরিচালক মেহেদী হাসান হৃদয়। সিয়াম আহমেদকে দিয়ে জঙ্গলির পরে এই রাক্ষস সিনেমাটি অন্যরকম আকারে প্রেজেন্ট করা মেহেদী হাসান হৃদয়ের কাছে ছিল বড় রকমের চ্যালেঞ্জ। তোরই বুঝি টিজারের অ্যাকশন, টিজারের গোলাগুলি, টিজারের কোপাকুপি সবকিছু দেখে মনে হয়েছে ইয়াস, এই সিনেমাটি আবারও ঈদে একটা জায়গা পেতে পারে। তবে সিয়াম আহমেদের একটা পজিটিভ দিক রয়েছে, তিনি শাকিব খানকে সম্মান করে, সেই জন্য সাকিবিয়ানরা একটু বলছে যে অন্য নায়কের সাথে যা ইচ্ছা তাই করে, সিয়াম আহমেদকে নিয়ে কোনো কিছু করার দরকার নেই, সিয়াম আহমেদের সিনেমাটি একটু সবাই দেখেন। কিন্তু পরিচালক বা প্রযোজক শাকিব খানকে নিয়ে যে কথাটি বলেছিল, সেই জায়গা থেকে সাকিবিয়ানরা এখনো একটু ক্ষোভে আছে, ফুঁসে আছে। শাকিব খানকে তার দরকার হয় না, শাকিব খান ছাড়াই সিনেমা হিট করতে পারে। তবে এবার দেখার পালা রাক্ষস দিয়ে কিভাবে শাকিবকে ছাড়াই তিনি সিয়ামকে নিয়ে সিনেমাটি হিট করাতে পারে। প্রিন্সের সাথে রাক্ষসের কি টেক্কা হতে পারে? সকলেই বলছে প্রিন্সের টিজার দেখার পরে রাক্ষসের টিজার দেখলাম, কিন্তু রাক্ষসের টিজারের কাছে প্রিন্স কিছুই না। কিন্তু আমি বলি ভাই, তোদের কপালে চোখ নাই, চোখে কপাল নাই, মাথায় ঘেলু নাই, তোরা কার সাথে কিসের তুলনা করিস? বরবাদ 2 লাইট ভার্সন শাকিব খান করেনি, সিয়াম করেছে। সিয়াম আহমেদকে দিয়ে বরবাদের পরিচালক মেহেদী হাসান হৃদয় আবার ওই একই ডায়লগ দেওয়া হয়েছে, ওই জিল্লু মাল দে। শাকিব খানকে কপি করেছে। তাহলে এখানে কে কপি করেছে, পরিচালক নাকি নায়ক? নাকি শাকিব খান বলেনি যে আমি কপি করেছি, নাকি তুই কপি করলি কেন? ভাই আমি এগুলো বুঝতে পারছি না, পরিচালক কিসের মধ্যে কি করেছে।
যাই হোক, সিয়াম আহমেদের এই টিজারে যা কিছু দেখানো হয়েছে, গল্পের যে একটা অ্যাকশন, গল্পের যে একটা প্রেম নিয়ে, মেয়ে নিয়ে, কাহিনী নিয়ে, নারী লোভী, নারী প্রেমের লোভী না, নারী টাকার লোভী, নারী সবকিছু, এই যে একটা বরবাদের ফিলটা পাচ্ছি, বরবাদে যে নারীর প্রেমে পড়ে শাকিব খান যে একেবারে ধ্বংস হয়ে যায়, লোভে পাপ, পাপে মৃত্যু, পাপ কিন্তু কাউকে ছাড়ে না, পৃথিবীতে ভালোবাসা বলতে আমি পাপ কিন্তু বাপকেও ছাড়ে না। এই যে সিয়াম আহমেদের টিজারে যে কোপাকুপি দেখানো হচ্ছে, সিয়াম আহমেদকে যে দৌড়াদৌড়ি করানো হয়েছে, এখানে সিয়াম আহমেদ অ্যাকশন দিতে গিয়েও রোমান্টিক হয়ে যাচ্ছে। এজন্যই বলি যে এই শাকিব খান ছাড়া এগুলো সম্ভব না। শাকিব খান যদি টিজারে থাকতো, ওই জায়গাতে যদি শাকিব খান থাকতো, তাহলে বিছানা ভিজিয়ে ফেলতো সবাই, আর শুকাতোই না, এই বছরে শুকাতো না। আমি বারবার বলছি শাকিব খানকে কপি করা যায়, কিন্তু শাকিব খান হওয়া যায় না। যাই হোক, ওভারঅল রাক্ষসের টিজার নিয়ে যদি এক কথায় বলা যায়, সিয়াম আহমেদের অভিনয় ছিল বেশ দুর্দান্ত। সিয়াম আহমেদকে বেশ ভারী লুকে দেখা গিয়েছে, সিয়াম আহমেদকে বড় বড় চুলে প্রথমবার দেখা গিয়েছে, কিংবা হিংস্রতার ডায়লগ ডেলিভারি, অ্যাকশন সবকিছু ছিল দুর্দান্ত লেভেলে। এরকম প্ল্যাটফর্ম পেলে বাংলাদেশের অনেক নায়কই কিন্তু সামনের দিকে এগিয়ে যেতে পারবে। সিয়াম আহমেদকে দেখে অনেকেই ফলো করবে, এবং সিয়াম আহমেদ আগামীতে শাকিব খানকে ফলো করে এরকম নতুন নতুন ভালো ভালো গল্পের সিনেমায় কাজ করুক, আমাদের সিনেমা উন্নয়ন হোক, আমাদের সিনেমা উন্নতি ঘটুক। মেহেদী হাসান হৃদয়ের পরিচালক যে তিনি যে এভাবে প্ল্যান করে তিনি অন্য নায়ককে দিয়েও সিনেমা বানাতে পারে, এটা ভেবে ভালো লাগছে যে আমাদের ইন্ডাস্ট্রিতে পরিচালক রয়েছে মেহেদী হাসান হৃদয়, যিনি বরবাদের পরে আবার রাক্ষস নিয়ে একটা চ্যালেঞ্জ নিয়ে সিয়াম আহমেদের মতো নায়ককে নিয়ে তিনি ঈদে এসেছে। সাকিবিয়ানরা, বাংলা সিনেমার দর্শকরা, রাক্ষস সিনেমার টিজারটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। কিংবা আগামীতে ঈদে সিনেমা হল পেয়ে কে এগিয়ে থাকবে, রাক্ষস নাকি প্রিন্স? fucking grandfather